নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা ওলের রেসিপি, নিরামিষ ওলের রেসিপি। এই রকম নিরামিষের দিনে যদি ওলের তরকারি বানিয়ে নাও তো প্রত্যেকে কিন্তু খেয়ে নেবে। এইভাবে যদি তোমরা বানিয়ে নাও, আর এটা খেতে যে কি ভালো লাগে, না বানালে কিন্তু বুঝতে পারবে না। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ওল নিয়েছি। এই ওলটাকে খুব ভালো করে কিন্তু মাটি থাকে ভালো করে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। আর দেখো, এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি তার সাথে একটা আলুও। এটা কেটে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি, নাহলে কিন্তু এটা শুকিয়ে গেলে কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লেগে যায়। সেই জন্য আমি কেটে একটা বাটিতে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে দিয়েছি গ্যাসে, জলটা গরম হয়ে গেছে। এরপর আমি সমস্ত ওল আর একটা আলু যেটা কেটে রেখেছি সেইগুলো আমি ভাপিয়ে নেব। মোটামুটি 5 মিনিটের জন্য এগুলোকে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু তরকারিটা ভীষণ ভালো হবে। আর নিরামিষ তরকারি নিরামিষ দিনে বানালে এইভাবে সেদ্ধ করে নিয়ে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো, 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে আমি দেখাচ্ছি। দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে ওলগুলো। এরপরে আমি এগুলো নামিয়ে নিলাম, নামিয়ে ওইদিকে ছেঁকে রেখে দিলাম। আবার কড়াইটা ধুয়ে আমি চড়িয়েছি। এর মধ্যে দিলাম আমি 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটা আমি একটু বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ডের জন্য। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটোকে দিয়ে দিলাম কেটে, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখানে আধখানা করে করে দিয়েছি, তাহলে কিন্তু তরকারিটা ভীষণ ভালো হয়। ওলের তরকারি, ওলের কোনো নিজস্ব টেস্ট থাকে না, এটাকে একটু বেশ চটপটা করতে হয়, তাহলেই কিন্তু খেতে খুব ভালো হয়। এরপরে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, ফুটবে, ফেটে যাবে, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। এতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর লঙ্কাগুলোও কিন্তু ফাটবে না। টমেটোটা নুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেবো বা নাড়াচাড়া করে নিলাম। এরপরে এইদিকে আমি দেখো আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর জিরে এটা আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকেও ভেজে নিতে হবে। তবে এটা লো টু মিডিয়াম আছে আমি করে যাচ্ছি, সেই জন্য একটু বেশ ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এরপর দেখো, মশলাটা ভাজা আমার অনেকটাই হয়ে গেছে। এরপর আমি ওলটা যেটা সেদ্ধ করে রেখেছি ওইদিকে, সেই ওলটা আমি দিয়ে দিলাম। ওলটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওলটাকে কষিয়ে নিলাম। জলটা শুকিয়ে গেল। এরপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি আগেই দিয়েছি, হলুদটা আমি একটু পরেই দিলাম। ওলের তরকারিতে আমি একটু ভাজা হয়ে যাবার পরই দিই, তাহলে কিন্তু কালারটা ওলের ভীষণ ভালো থাকে, না হলে কিন্তু কালো কালো হয়ে যায় ওলটা। নুন হলুদ দিয়ে দিলাম। তারপরে দেখো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এরপর আমি জল দিয়ে দিয়ে পুরো ওলটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আর এইটা একটু হাতে সময় নিয়ে কিন্তু লো টু মিডিয়াম আছে করে যেতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। হাই ফ্লেম করে দেওয়া চলবে না, কেন কি তাহলে তরকারিটা একদম ধরে নেবে। আর যেহেতু আমি কম তেল মশলায় করছি, সেই জন্য জল দিয়ে দিয়ে পুরোটা কষিয়ে নিচ্ছি। দেখো, আমার পুরো ওলটা কষানো হয়ে গেছিলো। এরপরে আমি হালকা কুসুম গরম জল ওলের মধ্যে দিয়ে দিলাম। ওলটা আমার একটু আগে পুরো মোটামুটি 90% সেদ্ধ করা আছে, তবুও ওলের মধ্যে একটু জল দিতে হয়, কেন কি তাহলে ওল এমনিতে ভীষণ জল টেনে নেয়। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর যখন আমি জল দিয়েছি তখন আমি 1/2 চামচের মতো চিনি দিয়েছি, তখন আমার সেটা দেখানো হয়নি।
নিরামিষ তরকারিতে একটু মিষ্টি বা চিনি দিলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। এরপরে দেখো ঘিটা দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলাম। তারপরে দেখো গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দিয়ে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।